লুনাকে ভিলেজের দিকে নিয়ে যাওয়ার পথে এমন কিছু ঘটে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে কিছু রহস্যময় লোক এলিসিয়া আর ক্লেনের উপর আক্রমণ চালায়। এখন প্রশ্ন একটাই, ক্লেন কি এবার ওদের আসল জবাব দেবে, নাকি সে লুনাকে বাঁচানোর জন্য লড়াই এড়িয়ে যাবে? অন্যদিকে লুনাকে নিরাপদ রাখতে ক্লেন কি একজন ওয়েট নার্স খুঁজে পাবে? চলেন দেখে নেই এরপর কি হতে যাচ্ছে এই রহস্যময় গল্পে। এপিসোডের শুরুতে আমরা দেখি এলিসিয়ার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। চোখ খুলতে সামনে ক্ল্যানকে দেখতে পায় সে, আর ক্ল্যান শান্তভাবে বলে ওঠে, তাহলে অবশেষে তোমার জ্ঞান ফিরেছে এলিসিয়া, মনে হচ্ছে কেউ আমাদের বন্দি করে ফেলেছে। এলিসিয়া অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলে, বন্দি করে ফেলেছে মানে? তাহলে তুমি এখনো এত শান্তভাবে বসে আছো কেন? ক্লেন বলে, চিন্তা করো না, লুনা নিরাপদে আছে, তাই আমি তেমন কিছু মনে করছি না। কিন্তু এলিসিয়া এত সহজে বিশ্বাস করতে পারে না। সে ক্লেনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, একটা আঘাতেই তুমি কিভাবে বেহুশ হয়ে গেলে? তুমি কি ট্রান্সফর্ম হওয়ার পর মানুষের মতো দুর্বল হয়ে গিয়েছো? ক্লেন গভীরভাবে বলে, না তেমন কিছু না, তবে অবাক হচ্ছি এই মানব দেহটা আসলে কতটা দুর্বল। এলিসিয়া তখন বলে, তাহলে আমরা এখান থেকে পালাচ্ছি না কেন? ক্লেন বলে, আমি এখন হিউম্যান রূপে আছি, যতক্ষণ না আমি লুনাকে কিং বানিয়ে দিচ্ছি ততক্ষণ আমি আমার আসল রূপ কাউকে দেখাতে পারবো না, আর এই সময়টা আমি ব্যবহার করব মানব জাতিকে ভালোভাবে জানার জন্য। তারপর সে এলিসিয়ার দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখন আমাকে বলো এখানে আসলে হচ্ছে কি? এলিসিয়া বলে, আমাদের যারা বন্দি করেছে তারা আসলে একদল ডাকাত, খুবই খারাপ লোক ওরা। তোমার ওদের দেখে মানবতার ধারণা করার কোনো দরকার নেই। এরপর তারা সকলে ডাকাতদের আস্তানায় পৌঁছে যায়। সেখানে একজন লোক পালানোর চেষ্টা করছিল, কিন্তু একজন ডাকাত তাকে মেরে ফেলে। তারপর সে ঘটনাকে উদাহরণ হিসাবে দেখিয়ে বাকিদের সতর্ক করে বলে, যদি কেউ তাদের কথা না মানে তাহলে তার পরিণতিও এমনই হবে। এরপর ওই ডাকাতরা এলিসিয়াকে নিয়ে এক ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে ক্লেনকে ডেকে নেয় এক মেয়ে। যখনই সেই মেয়েটি ক্লেনের হাতে একটা ছোট্ট বাচ্চা দেখে, তখনই সে তার কাজের মেয়ে নেরকে বলে ওই বাচ্চাটাকে সামলাতে এবং তাকে দুধ খাওয়াতে। এরপর ওই লোকগুলো এলিসিয়াকে নিয়ে তাদের সাথী ব্রোকোর কাছে চলে যায়। ব্রোকো সেখানে উপস্থিত সকলকে বলে তাকে বস বলে ডাকতে, কারণ তাদের আসল বস জাঝাক তখন সেখানে নেই। কিন্তু কেউ তাকে বস বলে সম্বোধন করতে রাজি হয় না। এতে ব্রোকো প্রচন্ড রেগে যায় আর তার গোলাম বেটিকে সামনে এনে বাকিদের ভয় দেখাতে শুরু করে। তার এই আচরণ দেখে তার সাথীরাও ভয়ে কেঁপে ওঠে। ব্রোকো বলে, চলো এখন কিছু কাজের কথা বলি। এই মেয়ে, আমি শুনেছি তুমি এই আর্সেনাচাইড গুলো লুনা মাউন্টেন থেকে এনেছো, কিন্তু সেখানকার রাজা তো ক্লেভিটেস, তাই না? তারপর সে বলতে থাকে, আমি জানি কিং অফ হিডেন 13 জন হিরোকে তাদের শক্তিশালী অস্ত্র সহ ক্লেভিটেসের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল, আর তাদের সঙ্গে একজন মেয়েও ছিল। অন্যদিকে বেটিকে দেখে সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু এলিসিয়া অনেক শান্তভাবে দাঁড়িয়েছিল। তখন ব্রোকো বলে, তুমি এত শান্ত কেন? তার মানে তুমি একজন হিরো, তাই না? তুমি কি জানো ক্লেভিটেস ইতিমধ্যে হিডেনের ক্যাসেলের উপর হামলা করে সেটাকে ধ্বংস করে দিয়েছে, যেটা আমাদের ক্রাউসদের জন্য খুবই ভালো খবর। এরপর ব্রোকো তার লাল তলোয়ারটি মানে রেড ব্লেড দেখিয়ে বলে, এই তলোয়ারটি ঠিক হিরোদের অস্ত্রের মতো, যে এটা ব্যবহার করে সে অনেক শক্তিশালী হয়ে যায়। তারপর সে এলিসিয়াকে বলে, আমার কাছে যে তলোয়ারটা আছে সেটা আসলে ফেক, কারণ শুধু হিডেন রয়্যাল ফ্যামিলি আসল আর্সেনাচাইড দিয়ে ওইসব অস্ত্র তৈরি করতে পারে। তবুও অনেক লোক বোকামি করে এইসব নকল অস্ত্র কিনে ফেলে। এখন যখন হিডেন ক্যাসেল ধ্বংস হয়ে গিয়েছে, তাই আমি এইসব ফ্যাক তলোয়ার বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আসল টাকা তো আমি ওইসব আসল অস্ত্র বিক্রি করেই কামাতে পারবো। তারপর সে বলে, ওই অস্ত্রগুলো পাওয়ার দুইটা উপায় আছে। প্রথমত, যদি হিডেনের রাজা নিজে হিরোদের হাতে সেই অস্ত্রগুলো দেয়, অথবা দ্বিতীয়ত, কেউ যদি সেই জায়গাগুলো থেকে চুরি করে নিয়ে আসে যেখানে ওই হিরোরা মারা গিয়েছিল। এখন ব্রোকো এলিসিয়াকে সেই অস্ত্রগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এলিসিয়া কিছুই বলতে রাজি হয় না। তখন ব্রোকো তার সাথীদের নির্দেশ দেয় এলিসিয়ার কাছ থেকে যেভাবেই হোক ইনফরমেশন বের করতে, আর তারা হাসি খুশি মনে এলিসিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ক্লেন সেখানে একদম সাধারণ একজন ওয়েটারের মতো কাজ করছে। যেই তাকে ডাকে সে শান্তভাবে তার সামনে খাবার পরিবেশন করে দিচ্ছে। সে কারো সঙ্গে ঝামেলাও করছে না, কিছু বলছেও না, কারণ লুনা সেখানে নিরাপদে খেতে পারছে। তাই ক্লেন ঠিক করেছে এখন সে চুপচাপ থাকবে। কিন্তু সেখানকার বারের মালকিন ধীরে ধীরে ক্লেনের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ তার মাথার শিং আর অদ্ভুত শরীরের গঠন একদমই সাধারণ মানুষদের মতো নয়। তার গায়ের রং আর চোখের দৃষ্টি আশেপাশের লোকেদের থেকে পুরোপুরি আলাদা। এই অদ্ভুত বৈশিষ্ট্যর কারণেই বারের মালকিনের মনে সন্দেহ জাগে।
জাগে। তখনই সেখানে কিছু লোক নেরকে নিচে ফেলে দেয় এবং তাকে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। লোকগুলো তাকে খুবই নির্মমভাবে মারধর করতে থাকে। এই দৃশ্যটা ক্লেন একদম সহ্য করতে পারে না, কারণ নেরি ছিল সেই মেয়ে যে ছোট্ট লুনাকে দুধ খাইয়েছিল আর যত্ন নিয়েছিল। রাগে ক্লেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে মুহূর্তের মধ্যেই সেই দুইজন লোককে মেরে ফেলে। তারপর ক্লেন লুনাকে আবার নেরের হাতে তুলে দেয় এবং তার সম্পর্কে আরো জানতে চায়, যাতে বুঝতে পারে নের আসলে কি ওয়েট নার্স হওয়ার যোগ্য কিনা। নের ধীরে ধীরে সব বলতে শুরু করে। সে জানায় সে এখানে জন্মেছে এবং ছোটবেলা থেকে এই খারাপ লোকেদের মাঝে বড় হয়েছে। তার মা ছিল এখানকার একজন কাজের মহিলা, যাকে সবাই অপমান করত এবং কষ্ট দিত। যখন নেরের বয়স মাত্র 12, তখন হঠাৎ করেই তার মা উধাও হয়ে যায়। নের জানতো না তার মা পালিয়েছিল নাকি মারা গিয়েছিল। তারপর থেকেই ওরা নেরের ওপর সেই একই নির্যাতন করতে শুরু করে যা আগে তার মায়ের ওপর করত। প্রতিদিন অপমান, মারধর সবকিছু সহ্য করতে হতো তাকে। তখনই একদিন বারের মালিক তার প্রতি একটু সহানুভূতি দেখিয়ে তাকে নিজের কাছে রেখে দেয়। তারপর থেকে নের সেই বারেই কাজ করে এবং সেখানে থাকা বাচ্চাদের দুধ খাইয়ে তাদের যত্ন নেয়। তখন ক্লেন শান্তভাবে বলে, আমি তো শুনেছি দুধ শুধু একজন মাই খাওয়াতে পারে, তাহলে তোমার বাচ্চা কোথায়? নের কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় বলে, আমার কোনো বাচ্চা নেই। যখন আমার সন্তান জন্ম নিয়েছিল তখনই সে মারা যায়। তার মৃত্যুর পর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন মনে হয়েছিল আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমি নিজেই মরে যাব। কিন্তু ঠিক তখনই আমাকে এক অসহায় বাচ্চাকে দুধ খাওয়াতে হয়েছিল। ওর মুখটা দেখেই আমার মনে আবার বেঁচে থাকার একটা ইচ্ছা জাগে। সেদিন থেকে আমি ঠিক করি যত বাচ্চা এখানে আসে আমি তাদের দুধ খাওয়াবো, কারণ আমার নিজের সন্তান না থাকলেও আমি অন্য কোনো বাচ্চাদের কাজে আসতে পারি, তাহলে হয়তো আমার জীবনেরও কিছু মূল্য থাকবে। তখন ক্লেন বুঝতে পারে নের আসলে ভেতরে ভেতরে কতটা ভালো মানুষ। তার চোখে নের শুধু একজন সাধারণ মেয়ে নয়, বরং এমন একজন যে নিজের কষ্ট ভুলে অন্যদের বাঁচিয়ে রাখে। তাই ক্লেন মনে মনে ঠিক করে এই মেয়েটাই লুনার জন্য উপযুক্ত ওয়েট নার্স। সে নেরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি এখানে সব ছেড়ে আমার সঙ্গে চলো, আমি চাই তুমি লুনার যত্ন নাও। কিন্তু নের বলে, না, আমি যেতে পারবো না, এখানে অনেক বাচ্চা আসে, তাদের দুধ খাওয়ানো আমার দায়িত্ব। তারপর আমরা দেখি এলিসিয়াকে, তাকে ডাকাতগুলো কোথাও নিয়ে যাচ্ছিল। চারপাশটা দেখে এলিসিয়া বুঝতে পারে তারা পুরনো আর্সেনাচাইট মাইনে এসেছে। সেখানে কিছু ডাকাত একজন লোককে পানিতে নামতে বলে। তারা তাকে বলে, যদি পানির ভেতর থেকে ওই হিরোর অস্ত্রটা বের করতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। লোকটা ভয়ে ভয়ে পানিতে নামতেই ওই পানির মধ্যে থেকে একটা ভয়ঙ্কর মনস্টার লোকটার উপর আক্রমণ করে আর মুহূর্তেই তাকে মেরে ফেলে। তখন এলিসিয়া সেখানকার গল্প বলতে শুরু করে। ওই দানবটার নাম আরভেনসিস। ও হলো পানির ডার্ক বিস্ট। 300 বছর আগে বন্যার সাথে সে এখানে এসেছিল, তার জন্য এই মাইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর সে বলে, তখনকার সবচেয়ে শক্তিশালী হিরো খোর্দ তার সাথে লড়েছিল, কিন্তু সেও টিকে থাকতে পারেনি। তার অস্ত্র স্ট্রিম স্প্লেটার, যেটা দিয়ে সে একসময় ঝর্ণাকেও চিরে ফেলতে পারতো, সেটাও ওই পানির ভেতরে ডুবে গিয়েছে। তারপর এলিসিয়া বলে, তাহলে তোমরা ওই অস্ত্রটাকে খুঁজতে এসেছো, তাই না? তখন একটা ডাকাত বলে, আমি তো জানতাম না যে ওই তলোয়ারটার একটা নামও ছিল। তার মানে তোমার অস্ত্রেরও একটা নাম আছে, তাই না? এলিসিয়া বলে, আমি কিছুতেই বলবো না। আর তোমরা ওই লোকটার সাথে মিথ্যে কথা দিয়েছিলে, কারণ তোমরা যদি তাকে বাঁচাতে চাইতে তাহলে তাকে দড়ি দিয়ে অবশ্যই বাঁধতে। তখন ওই লোকগুলো এলিসিয়াকে চুপ থাকতে বলে সামনে এগোতে থাকে। অন্যদিকে আরো কিছু লোক এলিসিয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তাদের মাঝে একজন লোক ব্রিজের ওপর লাফিয়ে ওঠে। সে এলিসিয়াকে ছোঁয়ার জন্য উত্তেজিত হয়ে পড়েছিল। তখন এলিসিয়া বলে, আমি কখনো ভাবিনি ক্লেন আমাকে যে অভিশাপ দিয়েছে সেটা আমার উপকারেও আসবে। এই বলে সে নিজের কাঁধের হাড় বাঁকিয়ে ফেলে আর মুহূর্তে সেই লোকটাকে ধরে ব্রিজ থেকে নিচে লাফ দেয়, কারণ ক্লেন তাকে বলেছিল, তুমি আমার ডার্ক ইকোরের জন্য মরতে পারবে না। তাই কোনো ভয় না পেয়ে এলিসিয়া সেই ব্রিজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। আর এখানে ক্লেভিটেস দ্য লর্ড অফ দ্য ডার্ক বিস্ট এর দ্বিতীয় এপিসোডের সমাপ্তি ঘটে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এনিমি বাজার বিডি চ্যানেলটাকে, কারণ আপনাদের সাপোর্ট আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।